খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি দর্শক এই মুহূর্তে আপনাদের আবারও জানাতে চাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সূচনা, বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? শরীফ, আমি আছি এভারকেয়ার হসপিটালের সামনে এবং কিছুক্ষণ আগেই আমার সাথে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের যিনি চিফ অর্থাৎ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, অন্যতম প্রধান, তার সাথে আমার কথা হয়েছে ফোনে। তিনি কিন্তু আমাকে বলেছেন যে খালেদা জিয়ার অবস্থা গেল 27 তারিখে তিনি যেভাবে ভর্তি হয়েছিলেন, 27, 28, 29, আজকে 30, অর্থাৎ চতুর্থ দিনেও তার অবস্থা অপরিবর্তিত এবং তার ডায়ালাসিস চলছে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে তার আসলে অক্সিজেন স্যাচুরেশন থেকে শুরু করে সব কিছুতেই তার সাপোর্ট লাগছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, তবে তিনি চিকিৎসকদের কমান্ড ফলো করেছেন আজকে সকালেও। যেটি ঘোর ভাব সেটিও বেশ প্রবল রয়েছে, সেটিও তারা বলছেন। সব মিলিয়ে তারা বলেছেন যে অবস্থা অপরিবর্তিত এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে সবার কাছে তারা বলছেন যে যেন সুস্থতার দোয়া কামনা করা হয়। আর এভারকেয়ার হসপিটালের সামনের বিষয়টি আমি আপনাকে একটু বলতে চাই শরীফ। সেটি হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ ভিড় রয়েছে দলীয় নেতাকর্মীদের এবং তারা নিজেরাও কিন্তু যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তারা বারবার এখানে মাইকিং করছেন এবং বলছেন যে এখানে যেন ভিড় না করা হয়। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের গণমাধ্যম কর্মীদের বলেছেন যে এই ভিড়টির কারণে কিন্তু আরও যে 400 রুগী রয়েছে এবারকার হাসপাতালে, প্রায় 400 রুগী, তাদের কিন্তু বেশ অসুবিধায় পড়তে হচ্ছে এবং তাদের যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টির জন্য দায়িত্বশীল আচরণ করতে সবার প্রতি অনুরোধ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে চিকিৎসকরা বলছেন যে তারা দেশি বিদেশি সমন্বয়ে যে মেডিকেল বোর্ড রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করার এবং সেই চেষ্টা চলমান রয়েছে। তবে এখনও কোনো আশার বাণী তারা দিতে পারছেন না এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বেগম খালেদা জিয়াকে এবং তার যে চিকিৎসা সেটি চলছে এবং তারা বলছেন যে তারা গণমাধ্যম কর্মীদেরকে একটি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে হয়তো 8টার পরে কিছু জানাবেন। এই ছিল শরীফ এখনকার মতো। সূচনা, ধন্যবাদ আপনাকে।